এর আগে আমরা দেখেছিলাম পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমি এসেছিলাম পেনশনের জন্য, পুরনো যারা বিধায়কদের সঙ্গে তাদের দেখা করলাম। কারণ তিনি ইস্তফা দেন এবং তারপরে আমরা দেখেছি যে তিনি বিধানসভাতেও যান, সেখানে তিনি প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলা সভাপতি পদ থেকে ছেড়ে দিলেন, আজকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে কেন? আমি এসেছিলাম পেনশনের জন্য, তারই মধ্যে দেখলাম যে আমাদের পুরনো যারা এমএলএ ওখানে আছে সবাই, আর কি আছেন? আরও আখরুজ্জামানটা আমার সবাই ছিল, নরেন চক্রবর্তীও তো আছে। নরেন চক্রবর্তী ছিল। আপনি কি তৃণমূলের সঙ্গে আছেন এখন? এক্ষুনি কিছু বলতে পারছি না। মানে কোন তৃণমূল? মানে কালীঘাট তৃণমূলের সঙ্গে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? এক্ষুনি বলতে পারছি না। মানে ভবিষ্যতে থাকবেন কিনা এখনো ঠিক নেই। চিন্তা করছি, হ্যাঁ, চিন্তা করছি, পরে ওই করবো। পরে সিদ্ধান্ত নেবেন। কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? বললাম এখনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাই পরিষ্কার হয়নি, তা কী করে বলবো? হলে তো বলবোই। আমি তো আপনাদেরই আগে বলি, বললাম তো রানাকে আমি আগেই প্রথম বলেছি আগে। এমনি ঋতুব্রত গোষ্ঠীর সঙ্গে যোগ দেবেন, মানে ওর সঙ্গে বৈঠক করলেন? সেগুলো বললাম পরে বলবো আপনাদের। এখনো ঠিক হয় না।